অসহায় বাবা। দর্শক, এবার ফেসে গেল ব্রাহ্মণবাড়িয়ার নিহত ময়নার বাবা নিজেই। বেরিয়ে আসলো মসজিদের সিসি ফুটেজ। তাহলে কি ঘটনায় আসলো নতুন মোড়? এবার কি তাহলে ময়নার মা চাচার সাথে ফেসে যাচ্ছে ময়নার বাবাও? মূল ঘটনা জানাবো এই ভিডিওতে, তাই একদম শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে ময়নার হত্যার সকল আপডেট খবর এখানেই পেতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, ইতিমধ্যেই বহুল আলোচিত ব্রাহ্মণবাড়িয়ার সেই ময়নার ঘটনা নিয়ে চাঞ্চল্যকর কিছু তথ্য ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। আপনারা দেখতে পারবেন এই ভিডিওতে। অবশেষে সব কিছুর মূলে ফেসে যাচ্ছে ময়নার বাবা। হ্যাঁ, এই বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট থাকছে আজকের এই ভিডিওতে, তাই গুরুত্বপূর্ণ ভিডিও না টেনে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হতে গেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। প্রিয় দর্শক, তাহলে চলুন কথা না বলে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। অসহায় বাবা। দর্শক, এবার ফেসে গেল ব্রাহ্মণবাড়িয়ার নিহত ময়নার বাবা নিজেই। বেরিয়ে আসলো মসজিদের সিসি ফুটেজ। তাহলে কি ঘটনায় আসলো নতুন মোড়? এবার কি তাহলে ময়নার মা চাচার সাথে ফেসে যাচ্ছে ময়নার বাবাও? মূল ঘটনা জানাবো এই ভিডিওতে, তাই একদম শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে ময়নার হত্যার সকল আপডেট খবর এখানেই পেতে পারেন। দর্শক, প্রথমেই আসি ঘটনার মূল খবরে। মাইমুনা আক্তার ময়নার বাবার নাম আব্দুর রাজ্জাক। তিনি একজন প্রবাসী। বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের হাবলিপাড়ায়। ময়না বাড়ির পাশের মাদ্রাসায় ইবতেদায়ী বিভাগের ছাত্রী ছিল। শনিবার দুপুরে খেলতে বের হওয়ার পর থেকেই তাকে পাওয়া যাচ্ছিল না। পরিবার, প্রতিবেশী, আত্মীয় স্বজন সবখানে খোঁজাখুঁজি করেও সন্ধান না পেয়ে থানায় একটি সাধারণ ডায়েরি অর্থাৎ জিডি করেন ময়নার বাবা। পরিবারের জন্য শুরু হয় এক ভয়ঙ্কর রাত পেরিয়ে রোববার সকালে ঘটল সেই নারকীয় দৃশ্য। মসজিদের দোতলায় রক্তাক্ত অবস্থায় পড়েছিল ছোট্ট ময়নার মরদেহ। এই হৃদয় বিদারক দৃশ্য দেখে কান্নায় ভেঙে পড়েন এলাকাবাসী। খবর যায় পুলিশের কাছে। সেনাবাহিনীও ঘটনাস্থলে আসে। ময়নার মা নিপা আক্তার বলেন, আমার মেয়েকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। তিনি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। কিন্তু এখানেই ঘটনা জটিল হতে শুরু করে। এলাকাবাসীর একটা বড় অংশ সন্দেহ করছে হত্যার পেছনে পারিবারিক কোনো অভ্যন্তরীণ বিরোধ থাকতে পারে। বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে নিপা আক্তার ময়নার চাচার সাথে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন এবং একাধিকবার ধরা পড়েছেন। এখন প্রশ্ন, এটা কি শুধুই গুজব নাকি এর পেছনে রয়েছে কোনো সত্যতা? বেশ কয়েকজন প্রতিবেশী দাবি করেছেন ময়নাকে খুনের পেছনে মায়ের সম্পর্কজনিত বিষয় এবং পারিবারিক বিবাদের ইন্ধন থাকতে পারে। অনেকেই মনে করছেন নিপা আক্তার ও ময়নার চাচাকে জিজ্ঞাসাবাদ করলে বেরিয়ে আসবে হত্যার মূল রহস্য। ঘটনার পরপরই মসজিদের ইমাম হামিদুর রহমান ও মুয়াজ্জিন সাইদুল ইসলামকে গ্রেফতার করা হয়। কিন্তু প্রশ্ন থেকেই যায়, সিসিটিভি ফুটেজে কি এমন কিছু ধরা পড়েছে যার ভিত্তিতে পুলিশ তাদের গ্রেফতার করলো? অনেকেই বলছেন এই ফুটেজের ভিত্তিতে ইমাম মুয়াজ্জিনকে দায়ী করা হচ্ছে। কিন্তু এটা কি প্রকৃত সত্য নাকি তাদেরও ফাঁসানো হচ্ছে? এদিকে কিছু ভুয়া অনলাইন মিডিয়া ও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে যে ময়নার বাবা আব্দুর রাজ্জাকও এই ঘটনার সাথে জড়িত। বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজব বলে জানিয়েছেন স্থানীয় প্রশাসন এবং আত্মীয়রা। কারণ ঘটনার সময় ময়নার বাবা ছিলেন বাড়ির বাইরে। শিশুটির মরদেহ উদ্ধারের 24 ঘন্টার মাথায় সোমবার সকালে সরাইল থানায় মামলা করেন নিপা আক্তার। মামলায় সুনির্দিষ্ট কাউকে আসামি করা হয়নি। অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে। অন্যদিকে মঙ্গলবার ঢাকা সিলেট মহাসড়কে এলাকাবাসী ও শিক্ষার্থীরা ব্যানার নিয়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন। জনতার দাবির সুর স্পষ্ট, ময়নাকে যে বা যারা হত্যা করেছে তাদেরকে দ্রুত গ্রেফতার করে কঠোর শাস্তি দিতে হবে। তারা বলেন, এমন পাশবিক হত্যাকাণ্ড বাংলাদেশের নজিরবিহীন এবং এর দৃষ্টান্তমূলক বিচারই পারে ভবিষ্যতে এমন অপরাধ রোধ করতে। দর্শক, এখন প্রশ্ন উঠেছে, এই নৃশংস হত্যাকাণ্ডের পেছনে কে? এটা কি শুধুই মসজিদের ইমাম ও মুয়াজ্জিনের কাজ নাকি তাদেরকে ফাঁসানো হচ্ছে? কিংবা পরিবারের কেউই এর সাথে জড়িত নয় তো আবার? আপনার কি মনে হয়? কমেন্টে লিখে জানান আপনার মতামত। আপনার মতামত এই বিচার প্রক্রিয়ায় গুরুত্ব পেতে পারে, কারণ জনগণের চাপে অনেক সময় দ্রুত তদন্ত হয়। এবং জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন। দর্শক, জানা যায় এখনো পর্যন্ত পুলিশ বিষয়টি তদন্ত করছে। ময়নার বাবা স্পষ্টভাবে বলেছেন তিনি চান প্রকৃত খুনির বিচার হোক, সে যত বড়ই প্রভাবশালী হোক না কেন। আমরাও তাই চাই
ময়নার জন্য ন্যায় বিচার। আজও কেঁদেই চলেছে শিশু ময়নার বাবা। তিনি কি পাবেন ময়না হত্যার সঠিক বিচার? দর্শক, আপনি যদি এখন এই ভিডিওটি দেখে থাকেন তাহলে দয়া করে ভিডিওতে একটি লাইক দিয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এই মামলার প্রতিটি আপডেট আমরা দিচ্ছি নিয়মিত। আপনি যেন কিছু মিস না করে ফেলেন, সেজন্য সাবস্ক্রিপশন জরুরি। প্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিও থেকে আসলেন। ভিডিওতে যে বিষয়গুলো দেখলেন এই বিষয় নিয়ে আপনারা কি মনে করেন? আসলে দুঃখজনক হলেও সত্য, আমাদের দেশে অনেক সময় আইনি প্রক্রিয়ার কারণে শাস্তি কার্যকর হতে বিলম্ব হয়, যা অপরাধীদের মনোবলকে আরও বাড়িয়ে তোলে। তো এই বিষয়ে দ্রুত শাস্তি কার্যকর করে কি পদক্ষেপ নেওয়া উচিত, অবশ্যই আপনাদের কমেন্টে মতামত দিন এবং এই বিষয়ে আরও গুরুত্বপূর্ণ আপডেট পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। আবার দেখা হচ্ছে অন্য ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।